ওয়াইল্ডকার্ড নয়, সরাসরি প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়া আর্চার সাগর ইসলামের চোখে পদকের স্বপ্ন। ২৬ জুলাই থেকে ফ্রান্সে বসছে অলিম্পিকের আসর। এই মেগা ইভেন্ট সামনে রেখে টঙ্গীর আর্চারি ফেডারেশনে নিজেকে প্রস্তুত করছেন পদ্মাপাড়ের এই আর্চার। অন্যদিকে জার্মান কোচ মার্টিন ফ্রেন্ডরিকো ভরসা রাখছেন সাগরের উপর। বিস্তারিত জানাচ্ছেন আসমাউল মুত্তাকিন। অলিম্পিকে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণের ক্ষেত্রে একমাত্র ভরসার নাম ওয়াইল্ড কার্ড। তবে এবার বাংলাদেশের বহরে ওয়াইল্ড কার্ড ছাড়াই সরাসরি খেলার সুযোগ পাচ্ছেন এ সময়ের দেশসেরা আর্চার সাগর ইসলাম। ২০২৪ ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে রিকার্ভ পুরুষদের এককে সেমিতে উঠে এ যোগ্যতা অর্জন করেন। আর্চারিতে ক্যারিয়ারের শুরুর পর থেকে সাগরের চোখে ছিল অলিম্পিকে খেলার স্বপ্ন, তা পূর্ণ হয়েছে। প্রথমবারের মতো এই মেগা ইভেন্টে নিজের সেরাটা দিয়ে পদক জিততে চান সাগর। সবাই এরকমটা পায় না, হয়তো ওয়াইল্ড কার্ডে খেলার চান্স থাকে। আলহামদুলিল্লাহ আমি ডিরেক্টলি কোয়ালিফাই করছি। ইনশাল্লাহ ওটাই ওই ধারাবাহিকতাটা বজায় রেখে ইনশাল্লাহ দেশের জন্য যেন ভালো একটা সুনাম বয়ে আনতে পারি, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারে না বাংলাদেশের হিস্টোরিতে। ইনশাল্লাহ সেটা করতে চাই। সাগর আর্চারিতে আসার পেছনে বড় অবদান তার মায়ের। এরপর ২০১৯ সালে বিকেএসপি, ২০২১ সালে জাতীয় দলে ডাক, ২০২২ সালে ইসলামী সলিডারিটি গেমসে প্রথম পদক। এরপর একে একে ঝুলিতে রয়েছে এশিয়া কাপের ব্রোঞ্জ, দলগত ও মিশ্র ইভেন্টে রৌপ্য। নেক্সট হচ্ছে জুনিয়র একটা গেম আছে, যেটা ইউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। সো ওটা নিয়ে এখন চিন্তা ভাবনা করতেছি না, চিন্তা ভাবনা অলিম্পিক নিয়ে আছে। এখন কোচ ওটাই বললো যে ওটা পরের সাবজেক্ট, সো আগে এটা ফোকাস করি। সবশেষ কোটা ইভেন্টে সাগরের পারফরমেন্সে খুশি জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। অলিম্পিকেই সাগরের ওপরেই ভরসা রাখছেন এই জার্মান। অলিম্পিক আমাদের জন্য অবশ্যই কঠিন। এখানে সারা বিশ্বের সেরা ৬৪ জন খেলোয়াড় খেলেন, তবে যুক্তরাষ্ট্র, কোরিয়ান খেলোয়াড়রা সবসময় ভালো করেন। আমরা আশাহত হচ্ছি না। সাগরের পারফরমেন্স ইতিবাচক, সে নিজের সেরাটা দিবে। আমার বিশ্বাস সে দেশের জন্য সুনাম বয়ে আনবে। অলিম্পিকে অংশ নিতে আগামী ২০ জুলাই দেশ ছাড়বেন সাগর ইসলাম। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।